কাপড়টি আমরা 4 পাটে রেখেছি, 1 2 3 4। কাপড়টিকে আমরা ভালোভাবে বিছিয়ে নেব যাতে ছোটো বড়ো না হয়ে থাকে। ভালোভাবে বিছানো হয়ে গেলে এবার আমরা কাপড়টির লম্বা মেপে নেব। কাপড়টির লম্বা আছে 17 ইঞ্চি। এবার আমরা কাপড়টির চওড়া মেপে নেব। কাপড়টির চওড়া আছে 10 ইঞ্চি। এবার আমরা গলার চওড়া মেপে নেব। আমরা গলার চওড়া নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে দাগ দিয়ে নেব। এবার আমরা পুটের দাগ দিয়ে নেব। আমরা পুট নেব 3.5 ইঞ্চি। এই যে আমরা পুট নেব 3.5 ইঞ্চি। এবার আমরা হাই নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি থেকে দাগ দিয়ে নেব। এই দাগটি এই পর্যন্ত মিলিয়ে দেব, এইভাবে মিলিয়ে দেব। এবার আমরা বুকের মাপ নেব। বুকের মাপ নেব আমরা 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এই যে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে আমরা একটি দাগ কেটে নিলাম। এবার এই দাগ থেকে এই 9 ইঞ্চিতে দাগটি এভাবে মিলিয়ে দেব। এখন আমরা এখানে একটি রাউন্ড করে দেব, ঠিক চাঁদের মতো করে এই রাউন্ডটি করে দেব। এবার আমরা গলার লম্বা নেব। আমরা গলার লম্বা নেব 5 ইঞ্চি। সামনে গলাও 5 ইঞ্চি, পেছন গলাও 5 ইঞ্চি। আপনি ইচ্ছা করলে ছোটো বড়ো করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। এভাবে আমরা দাগ দিয়ে নেব। এবার আমরা গলাতেও একটি রাউন্ড করে নেব, হালকা হাতে রাউন্ডটি করে নেব এইভাবে। ঠিক আছে, আমরা বুকে নিয়েছিলাম 9 ইঞ্চি। এবার আমরা কোমরের এখানে এসে নেব 8.5 ইঞ্চি। এই যে 8.5 ইঞ্চি। এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত দাগটি মিলিয়ে দেব। এইভাবে দাগটি আমরা মিলিয়ে দেব। এখন আমরা কাঁধের অংশে 1/2 ইঞ্চি ডাউন করব। আমি আন্দাজে করলাম, আপনারা ফিতা দিয়ে মেপে করে নেবেন। এখন আমরা এই যে নিচে কোমরের এখানে 1 ইঞ্চি পরিমাণ ডাউন করব এইভাবে। এই যে ঠিক এইভাবে করে দাগটি মিলিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, এইভাবে দাগটি মিলিয়ে দেবো। এবার আমরা কাপড়টি কেটে নেব। আমরা গলার কাপড়টি কাটবো না, কাঁধ এবং বগল কাট করব। নিচের অংশটি তাও কাট করে নেব। নিচের এক্সট্রা কাপড়টি কাট করে নেব এইভাবে। এভাবে আমরা নিচের অংশটি কাট করে নেব। এইভাবে করে আমরা কাট করে নেব। এই কাপড়গুলো আপনারা ধৈর্য সহকারে কাট করবেন, ধৈর্য ধরে কাপড়গুলো কাট করবেন। এবার আমরা এই পুটের অংশটা কাট করে নেব। গলা কিন্তু কাট করবো না, আমরা গলা কাট করবো না। এভাবে আমরা কাট করে নেব। আমরা গলা কাট করলাম না। এই কাপড়টি আমরা এখন সরিয়ে নেব। এই যে এই কাপড়টির ওপর আমরা এই কাপড়টি ফেলবো। কাপড়টিকে আমরা সোজা করে রাখবো। এখানে 1 পাট কাপড় আছে। এবার পেছন পাটটা আমরা কাপড়টির উপরে এইভাবে ফেলে দেব। ভালোভাবে বিছিয়ে নিয়ে কাপড়টিকে আমরা এই পিনগুলো দিয়ে অ্যাটাচ করে নেব এইভাবে। এইভাবে পিন দিয়ে আমরা কাপড়টিকে অ্যাটাচ করে নেব। এখন কাপড়টিকে আমরা কাট করব। আমরা গলা কাট করব না, আমরা শুধু বগল এবং এই সাইড, নিচের সাইড এবং এই সাইড কাট করব। আমরা গলা কাট করব না। এই যে এইভাবে আমরা বগল কাটিং করে নেব। এভাবে আমরা কাট করে নেব। আমরা গলা এবং কাঁধের অংশ কাট করলাম না। এই পার্টটি যেভাবে কাট করলাম আমরা সামনে পাটিও সেভাবে কাট করব। সামনে পাটিও আমরা এইভাবে বিছিয়ে নেব, সোজা পাট উপরে এইভাবে বিছিয়ে নিতে হবে। এইভাবে বিছানো হয়ে গেলে এবার আমরা পিন দিয়ে অ্যাটাচ করে নেব।
পেছন পার্ট যেভাবে অ্যাটাচ করেছি এবার সামনের পার্ট ঠিক সেভাবে অ্যাটাচ করে নেব। পিনগুলো যখন অ্যাটাচ করবেন তখন খেয়াল রাখবেন হালকা হাতে এই কাজটি করার চেষ্টা করবেন। এই জায়গাটা যেন কুচকে না থাকে, এইভাবে সরানো হয়ে থাকে, এরকমভাবে যেন কুচকে না থাকে, একটু হালকা হাতে করার চেষ্টা করবেন কাজগুলো। আমরা পেছন পার্টি যেভাবে কাটিং করেছি এবার সামনের পার্টিও সেভাবে কাটিং করবো। আমরা শুধু দুই বগল এবং এই সাইড এবং এই নিচে সাইড কাটিং করবো, আমরা গলা এবং কাঁধ কাটিং করবো না, এইভাবে। এখন আমরা এই কাপড়টি সরিয়ে নেব। এটি সামনে পার্ট এবং এটি পেছন পার্ট। সামনে পার্ট এবং পেছন পার্ট দুইটি সরিয়ে নেব। এখন আমরা ফিতা কাটিং করে নেব। ফিতা কাটিং করার জন্য কাপড়টিকে আমরা সমানভাবে ফেলব, সমান একটি দাগ কেটে নেব। এবার আমরা 3 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এই দাগ বরাবর আমরা কাপড়টি কেটে নেব। এই যে দাগ বরাবর আমরা এখন কাপড়টি কেটে নেব। এটি ফিতা কাপড়। এই জামাতে দেখে দুটি ফিতার কাপড় হয়ে গেছে। এখন আমরা ঘেরের কাপড় কাটবো। ঘেরের কাপড় কাটার জন্য কাপড়টি আমরা প্রথমে ভালোভাবে বিছিয়ে নেব। ভালোভাবে বিছানো হয়ে গেলে এখন আমরা কাপড়টি লম্বা নেব 12 ইঞ্চি। 12 ইঞ্চি দাগ দিয়ে নেব। এই পাশ থেকে আমরা নেব 12 ইঞ্চি। এখন এই দাগ থেকে এটা ডিমিট করে নেব, ঠিক এইভাবে। এইভাবে দাগ ডিমিট করা হয়ে গেলে এখন আমরা কাপড়টি কেটে নেব। এটি মূলত ঘেরের কাপড়। আমাদের ঘেরের কাপড় কাটা হয়ে গেছে। এভাবে আমরা 12 পিস কাপড় কেটে নেব। আমাদের 12 পিস ঘেরের কাপড় কাটা হয়ে গেছে। এবার আমরা নিচের ঘেরের ফলস কাপড় কেটে নেব। আমরা লম্বায় নেব 33 ইঞ্চি। 33 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। আমরা এই পাশে যেভাবে 33 ইঞ্চিতে একটি দাগ কেটেছি এই পাশেও সেইভাবেই 33 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এই দুইটি দাগ এখন সমান্তরালভাবে মিলিয়ে দেব। এইভাবে স্কেলের সাইজে সমানভাবে মিলিয়ে দেব। এখন আমরা কাপড়টি কাট করব। এইভাবে আমরা 3টি কাপড় কাট করব। আমাদের 3টি কাপড় কাট করা হয়ে গেছে, 1টি 2টি এবং 3টি। 33 আমরা হাত কাটিং করব। হাত কাটিং করার জন্য কাপড়ের লম্বা নেব আমরা 16 ইঞ্চি এবং চওড়া নেব 11 ইঞ্চি। কাপড়টি 4 ভাঁজে ফেলা আছে। এবার আমরা বগলের সাইডে 3 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নেব। এখন আমরা এইভাবে করে 3 ইঞ্চি পরিমাণের জায়গাতে এইভাবে মিলিয়ে দেব। এখন আমরা হাতের মোহরি নেব। আমরা হাতের মোহরি নিব 6 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি। এখন আমরা বাইরের এক্সট্রা এই কাপড়টি দিয়ে এইভাবে আমরা মিলিয়ে দেব। এখন আমরা হাতটি কাট করে নেব। আমাদের হাতটি কাট করা শেষ। এবার আমাদের সেলাই করার পালা।